अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी এই পারু আর শঙ্করের জুটি আবার অসম্ভবকে সম্ভব না করে ফেলে। যদি এরা বেজিদেরকে হারিয়ে দেয় তাহলে? সেজন্যই তো আমি এখানে এসেছি রম্ভা। যা আজ পর্যন্ত হয়নি সেটা কখনোই হবে না। চলো। দাঁড়াও।
আপনি আমার সন্তানকে বাঁচিয়েছেন? এটা কেন করেছেন আপনি? কারণ এই দিদিটা খুব ভালো। এই দিদিটা আগেও বাঁচিয়েছে আমায়। এই দিদিটা জানে আমি মানুষ রূপে বেজি, তা সত্ত্বেও সাহায্য করেছে। আর তোমরা সবাই ওদেরকে মারছো কেন? তুমি সত্যি বলছো? পাগল হয়ে যেও না তোমরা। বহু বছরের শত্রুতা এভাবে কিভাবে ভুলে যেতে পারো নাগিন মানুষটা? এরকম কোনো কথা নেই। যে শত্রুতা এতদিন চলে আসছে সেটা ভবিষ্যতেও বজায় থাকবে। আমরা তো সবাই মিলেমিশেও থাকতে পারি, তাই না? আর একটা কথা আপনারা ভালো করে ভাবুন, এই শত্রুতা থেকে আজ অবধি কে কি পেয়েছে? শুধু দুঃখ, কষ্ট, মৃত্যু। এটা ছাড়া কারো কোনো লাভ হয়েছে কি? আনন্দে বাঁচতে আমরাও চাই আর আপনারাও চান। আর আমাদের উদ্দেশ্য যখন একই, তাহলে এই লড়াই কিসের জন্য? হ্যাঁ, এই দিদিটা ঠিক কথা বলেছে। এই শত্রুতা মাথায় রেখে কারোর কোনো লাভ হবে না। ঠিকই বলছো তুমি। দিদি এখান থেকে বেরিয়ে যাওয়াতেই মঙ্গল। ক্ষমা করুন আমাকে, আমি আপনাকে চিনতে পারিনি। না না, আপনি ক্ষমা চাইবেন না। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই। আমি তো আপনার বাচ্চার প্রাণ রক্ষা করেছি, তাহলে আপনার এরকম কেন মনে হলো যে আমি আপনার বাচ্চার ক্ষতি করতে চাই? আসলে একজন মহিলা এসেছিলেন, তিনিই বলেছিলেন আমাকে। মহিলা? কোন মহিলা? এই তো এখানেই আছে, এক্ষুনি তো এখানেই ছিল। কোথায় চলে গেল বুঝতে পারছি না। ওই মহিলা ওই ডাইনি নয় তো? আমি জানি না ওটা শঙ্কর, আর না এরা আসল পুলিশওয়ালা। আরে এই ডুপ্লিকেট মৃতদেহ এনেছো তোমরা, আর তার উপরে বলছো শঙ্কর মারা গেছে? হ্যাঁ, আরে না না, তেমন না নয় দিদি, আজকে আমি বলবো আর তুমি শুনবে। ওই দিন খুব তেজ দেখাচ্ছিলে আমাকে, তাই না? আজ এই দুজনকে বাগে পেয়েছি আমি। সীমা দিদি, লোভের বিপরীতে যাই না আমরা। লোভ তো আমাদেরও আছে, কিন্তু কি করি বলো তো দিদি? আরে আমাদেরও টাকা পয়সা বাড়তেই তো থাকবে, কি বলো দিদি? ঠিক কথা বলছি তো আমি? টাকা পয়সা ঝুলিতে ঢুকবে তো? হ্যাঁ, আরে ঢুকবে কিনা বলো? আরে তুমি তো আমার বোনের মতো, সবুর করো, আমি বলছি তোমারও সব ইচ্ছে পূরণ হবে। এই না হলো পাকা কথা। শঙ্কর, সব ঠিক আছে, সব ঠিক আছে শঙ্কর। এসব কি হচ্ছে? নতুন বন্ধুত্বের সূচনা। চিন্তা করবেন না, আপনাকে কেউ কিচ্ছু করবে না। বহু বছরের পুরনো শত্রুতাকে আজ পারু শেষ করে দিয়েছে।
সাপ আর নেউলের এই কি? মানে ওই সাপে নেউলের যে লড়াই সেটা শেষ হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আপনি খুব ভাগ্যবান যে পারোর মতো একজন স্ত্রীকে পেয়েছেন। না না, ও আমার বউ না। হ্যাঁ তাই না, আমিও তো সেটাই বলি ওকে যে আমার মতো পারফেক্ট বউ একটাও পাবে না, কিন্তু ও কথাই শোনে না আমার। পারো, এখানে শুরু করে দিও না। আরে বাবা, সত্যি তো বলছেন উনি। আমি এত ভালোবাসি তোমাকে, কত খেয়াল রাখি বলো তো আমি তোমার। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে শঙ্কর, রাত্রে শুতে যাওয়ার আগে শঙ্কর। এবার তুমি বলো, এত ভালো বউ তুমি কোথাও খুঁজে পাবে নাকি? যদি দূরবীন দিয়েও তুমি খুঁজে বেড়াও তাও পাবে না এরকম বউ তুমি। জ্যোতি বৌমা কোথায় গেল? মা, আমি আপনাদের সবার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আপনারাও আমার কষ্টটা বোঝার চেষ্টা করুন একবার। আমি এই বাড়িতে শঙ্করের জন্য ছিলাম, শঙ্করই যখন এখানে নেই তাহলে আমি এখানে থেকে কি করব? বৌমা, এসব কি বলছো তুমি? তুমি তুমি এবারই বউ? আমি শঙ্করের বিবাহিতা স্ত্রী। বৌমা, আপনারা করেছিলেন আমাকে, আমি ওকে বলেছিলাম ফিরে চলো, শহরে চলো, কিন্তু ও আমার কথা শোনেনি। দেখলেন তো এবার কি হলো। প্লিজ, আমার সামনে আমার পুরো জীবনটা পড়ে আছে, আমি যদি এখানে থাকি তাহলে ওকে। দুজন মা, শঙ্কর শঙ্কর, শঙ্কর 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 দাদু ভাই, শঙ্কর শঙ্কর, শঙ্কর বেঁচে আছে। আমাদের শঙ্কর বেঁচে আছে মা। তোর 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 কিছু হয়নি তো? আমি একদম ঠিক আছি। শঙ্কর চলে এসেছে, পুরো বিষয়টা আমাকেই সামলাতে হবে। এই সব কিছু না ওই পুলিশটার কাজকর্ম। কে জানে কার লাশ আমাদের বাড়িতে নিয়ে এলো আর বললো নাকি শঙ্করের। এরা এমন কাজ করে কি করে বলো তো? হ্যাঁ, অফিসার কি নতুন নাকি গগন? তুমি চিন্তা করো না দাদা, আমি ওর বিরুদ্ধে মামলা করব। শঙ্কর কোথায় ছিলে? আমি জিজ্ঞেস করছি তোমরা কোথায় ছিলে আর কোত্থেকে আসছো? যখন বাড়িতে আমরা শোক পালন করছিলাম তখন তুমি এখানে কেন ছিলে না? আমাকে তুমি উত্তর দাও মোহিনী। कंट्रोल दीदी, कंट्रोल। শঙ্করকে খুঁজতে গেছিলাম মা, আমি ওর। হ্যাঁ, ও হয়তো আমাকে মানে না, সেটা আমার মন বলছিল যে ও বেঁচে আছে। এতে কি ভুল করেছি আমি? আমায় ক্ষমা করে দাও তুমি। আমি খুব বাজেভাবে তোমার সঙ্গে কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি এরকম আর করব না। ক্ষমা করে দাও। তোমার উপরে চিৎকার করে আমি খুব বড় অন্যায় করে ফেলেছি মোহিনী। শঙ্কর, জ্যোতি,
শঙ্কর, থ্যাংক গড তুমি বেঁচে আছো, তুমি ফিরে এসেছো, তুমি আমার কাছে চলে এসেছো। আমি ভেবে নিয়েছিলাম শঙ্কর, আর তুমি যদি না আসো আমার সারা জীবন আমি ত্যাগ করে দেব। আমি এই সংসার ধর্ম সবকিছু ত্যাগ করে অনেক দূরে চলে যেতাম শঙ্কর। গীতা, ছেড়ে দে। কিন্তু মা, ছেলে মানুষ আস্তে আস্তে বুঝে যাবে। এখন সব থেকে আনন্দের ব্যাপার যে শঙ্কর আর পারো দুজনেই সুস্থভাবে ফিরে এসেছে, আর ওদের ফিরে আসার খুশিতে কালকে আমরা ধুমধাম করে উৎসব পালন করব, তাই না? একদমই ঠিক বলেছো মা, কাল ধুমধাম করে পালন করা হবে। এই লক্ষণ, এই সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে যা, আমার শঙ্কর ফিরে এসেছে। চলো গোছগাছ করি, অনেক কিছু করতে হবে আমাদের। শঙ্কর ফিরে এসেছে বলে সবাই খুশি, কিন্তু আমার সবথেকে আনন্দ হচ্ছে তোমাকে এখানে দেখে। জানো তুমি কেন? কারণ তুমি সব অসম্ভবকে সম্ভব করতে পারো। কি? আমি এটা বলতে চাইলাম যে তুমি এত সব মুশকিল পেরিয়ে শঙ্করকে এখানে নিয়ে ফিরলে, এটা কি কোনো সহজ কাজ বলো? কে এখানে? তার মানে ওই ফটোটায় মোহিনী ম্যাডামের হাত ছিল। আমি কোথায় রাখলাম? এখানেই তো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না কেন? ওই ফটোটা ছাড়া আমি পুরোপুরি বুঝবো কি করে যে ওই চুড়িটা মোহিনী ম্যাডামের ছিল কি ছিল না? এখানেই থাকবে ওই ফটোটা। কোথায় যে গেল? আমি তো এখানেই রেখেছিলাম। এটা তো ওই চুড়িটাই। তার মানে মোহিনী ম্যাডাম। না না, মোহিনী ম্যাডাম এরকম করবেন কেন? উনি তো খুব ভালো, উনি এটা করতেই পারেন না। জ্যোতি ম্যাডামের সাথে ওনার কি সমস্যা থাকতে পারে? আমার কোনো ভুল হচ্ছে না তো? নাকি এরকম কোনো ব্যাপার আছে যেটা আমি ঠিক করে জানি না? হে মহাদেব, মোহিনী ম্যাডাম এত ভালো, আমি এটা বিশ্বাস করতে পারছি না যে এই চুড়িটা ওনার হাতের। যাই হোক না কেন, আমি সত্যিটা খুঁজে বার করবই। মোহিনী ম্যাডাম, মোহিনী ম্যাডাম, মোহিনী ম্যাডাম, এই বাক্সটায় চুড়িটা খোঁজে।
দেখছো তুমি? আমি শুধু দেখছিলাম, আমি চুরি করিনি। সত্যি বলছি আমি। দেখুন দেখুন, আমি কিচ্ছু চুরি করিনি। বিশ্বাস করি আমি তোমায়। ইনি এত ভালো, আমার তো সন্দেহ করতেও খুব খারাপ লাগছে ওনাকে। এই নাও, এটা আমি এটা তো ওই চুরিটাই। তার মানে মোহিনী ম্যাডামে জ্যোতি ম্যাডামের ওইরকম অবস্থা করেছিল।